তো দেন এই যে নায়িকা রানী, নায়িকা রানীর বাড়ি কোনটা? এই যে এদিকে বাড়ি, এই পাশেই। হ্যাঁ এই যে বিল্ডিংটা আছে না, এই যে বিল্ডিংটা, হ্যাঁ হ্যাঁ এই টিনের ইয়েটা, হ্যাঁ হ্যাঁ এটা পিছনে বাড়ি, জি জি ওনার মায়ের বাড়ি, জি জি এবং নায়িকা রানীর মায়ের বাড়ি, এবং উনি ওখানেই থাকতো। আর এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হলো ওনার চাচার বাড়ি, রানীর চাচার বাড়ি। জি জি আর এই জায়গাটাও সম্পূর্ণটা রানীদের। রানী। তো যাই হোক, এই যে দেখুন আপাকে নিয়ে যাচ্ছি, এবং তার আপনজন, তাকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি, তাই না? বাহ বাহ বাহ, তাহলে একদম তো আপনজন আপনিও। চিত্রনায়িকা রানী, আপনারা জানেন সে শুধু খালি নায়িকাই নয়, সে একজন প্রযোজক। তার জীবনের প্রথম সিনেমা বসিরা সিনেমা, 1996 সালে যে বসিরা সিনেমা, মান্নার যে সিনেমা প্রযোজনা করেছিলেন, সেই সিনেমা কিন্তু সেই বছরের সেরা সিনেমা। এবং সেই প্রযোজক এবং জনপ্রিয় চিত্রনায়িকা রানীর ম্যাম তার একটা বাড়িতেই এখন অবস্থান করতেছে। এই যে জায়গা জমি যা দেখতে পাচ্ছেন, এগুলো সবটাই কিন্তু তাদের। আমরা সিনেমাতে দেখেছি, আমাদের ছেলে মেয়েকে উনি দেখছে, আমাদেরকেও দেখে, তাই এখন ঈদের সময়ও পাঠায় দেয় যে আমার মাকে 14 বছর করছে, ইনাকে আমরা একটু দেখি, তাই না? আমাদেরকে খেয়াল করে, আপনাদেরকে খেয়াল করে। বাহ বাহ বাহ। তাহলে আপনার নাম অবশ্যই ভিডিওটাতে দেখবে রানী আপা। আরেকবার আসছিল দেখছে, আরেকবার আসছিল, এই যে মানে আপনার নাম কি বলেন তো? তারানা, উনি আমাকে তারানা হালিম বলে। ও তারানা হালিম, বাহ বলে তারানা হালিম। মানে এই ভিডিওটা নিশ্চয়ই আপাও দেখবে। তো যাই হোক, এই জন্য শুন, এই যে নায়িকা রানী ম্যাডাম, তার আসল নাম কি রানী? না, লিটু। লিটু আপা। কিন্তু এটাই, তাই না? এটা তোমাদেরই জায়গা। এটা যখন উনি ওনার বাচ্চা এতটুক ছিল, জি জি ছোট এতটুক, তখন থেকে আমরা চিনি। তাই? হ্যাঁ, তখন থেকে দেখছি, আর এবং কথা বলতাম, আপা করে ডাকতাম, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে ফিরে আসতেছি। সকাল করে ফিরে ভোরবেলা আসবে, এদিকে একটু বেড়াবে, বেড়াইটে বাসা চলে যাবে। এই যে এখান থেকে তো যাইতো, এটা খোলা ছিল, যে এখান থেকে রাস্তায় বেরাইতো। শ্বশুর বাড়ি এখানে, বাপের বাড়ি এখানে, এখানেই জন্মস্থান। ও এখানে শ্বশুর বাড়ি, এখানেই বাবার বাড়ি। বাহ বাবা, এক কথা যে দিনাজপুরেরই সবকিছু দিনাজপুর। আচ্ছা আচ্ছা, একদম আপনার কাছের মানুষ, শুনেই যেন ভালো লাগতেছে। হ্যাঁ, একবার ওনারা দুই বোন গেছিল বুসান সিনেমা হলে, দেনা পাওনা বইটা দেখছিল, ওনারা আগে গেছে। জি, দুপুরবেলা ম্যাটনিক। দেখো আমরা এই চাচার কাছ থেকে তথ্য নেব। চাচা ভালো আছেন? আমাকে একটা তথ্য দেন তো, আমাকে একটা তথ্য দেন। এই যে নায়িকা রানী, নায়িকা রানীর বাড়ি কোনটা? এই যে এদিকে বাড়ি, এই পাশেই। হ্যাঁ এই যে বিল্ডিংটা আছে না, এই যে বিল্ডিংটা, হ্যাঁ হ্যাঁ এই টিনের ইয়েটা, হ্যাঁ হ্যাঁ এটা, এটাই আপনারা স্থানীয়? না আমরা আমার বাড়ি গ্রামে। তা আপনারা জানেন যে এটা তার স্থানীয় বাড়ি? হ্যাঁ, উনি এই বাড়িতে আসেন? এই বাড়িতে আসে মাঝে সাঝে আসে? বাহ, আসে। আচ্ছা, কোনোদিন দেখেছেন তাকে? না, আমি 2-3 বার দেখছি এই নায়িকা রানীকে। বাপরে বাপরে, তাই? তো ভালো তো তাহলে। হ্যাঁ, আসলে যখন আসে তখন সবার সাথে কথা বলে? সবার সাথে। তাই? বাপরে বাপ, তাহলে তো বোন বলি মানে তো এই জন্য আসে। তাই? আপনি বোন ডাকেন তাকে? ও আচ্ছা আচ্ছা, প্রায় সেম বয়স হবে তো আপনাদের, বা আপনার বড়ই হবে নাকি? ছোট হবে মনে হয়, মানে আমি ধরলাম সেম। আরে কাজ করা লোক তো। হ্যাঁ, রানীর বয়স কত হবে আমার জানা মতে, মনে হয় 50-60 হবে, আমার বেশি হবে। তাই? আপনার একটু বেশি হবে, ওনার 50-60 হবে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, সুন্দর একটা নায়িকা রানীর সিনেমা দেখা হয়, কিন্তু বাস্তবে দেখেছেন? বাস্তবে দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসে তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, আমি কিন্তু চলে আসছি জনপ্রিয় চিত্রনায়িকা রানীর বাড়ির, নায়িকা রানীর খোঁজে, শিকড়ের খোঁজে। তারপরে আমরা জানবো, শুনবো তার এখানে আত্মীয় স্বজন কে বা কারা রয়েছে, কে থাকেন। আপনারা ভিডিও স্কিপ করে যাবেন না। অবশ্য এই যে বলতে বলতে হয়তো বা যে টিনের যে দরজা, এটাই হতে পারে আমার মনে হয়। তো যাই হোক, আমরা জানবো। ও দিদি, রানীর বাড়ি কোনটা? রানী, নায়িকা রানী, শোনেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। একটু রানীর বাড়ি। আচ্ছা আচ্ছা, দেখি আমরা যাচ্ছি ভাইকে নিয়ে। সেই বসিরা সিনেমার কথা, চলচ্চিত্রের অন্যতম নায়ক মান্না, সেই মান্নার ছবির মালিক এবং প্রযোজকও কিন্তু এই রানী প্রযোজনা করেছেন, এবং সেই সিনেমার নায়িকা কিন্তু রানী, এবং বিদ্রোহী সন্তান ইলিয়াস কাঞ্চনের সাথে যে সিনেমাটা আমরা দেখেছি সেটা কিন্তু বিশেষ করে এই রানী বলতে গেলে কিন্তু যে দুর্দর্শ সিনেমা, প্রেমের সিনেমা, সব দুঃখ কষ্ট সব সিনেমাতেই কিন্তু তিনি অভিনয় করেছেন। আমরা যদি বলি ছোট বউয়ের কথা, ওটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাকিচ্ছে, আচ্ছা ঠিক আছে। যে জায়গাতে অবস্থান করতেছি এই জায়গাটার নাম হচ্ছে দিনাজপুর সদর এক খাসিপাড়া। আমি আপনাদেরকে নিয়ে যাব জনপ্রিয় যে চিত্রনায়িকা রানী ম্যাম, আর এই রানী ম্যামের বাড়িতে আমি যাব, আর বিস্তারিত আজকে এই ভিডিওতে এই ব্লগে কিন্তু আমি পুরোটাই তুলে ধরবো। রানী ম্যাডামের জীবন বৃত্তান্ত, বর্তমান কোথায় থেকে উঠে এসে এত বড় নায়িকা হয়েছিল এবং জনপ্রিয় নায়িকা এবং প্রযোজক, সেই রানীর বাড়িতেই আমি আপনাদেরকে নিয়ে যাব, থাকুন আমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এটাই কি নায়িকা রানীর বাড়ি? আমরা যতটুকু জানলাম এটাই এই জায়গায়। তো দর্শক বন্ধুরা, বলতে বলতে কিন্তু জায়গা মতো চলে আসছি, আপনারা আমার সাথে থাকুন। আমি বিস্তারিত এখানে স্থানীয় তাদের সাথে কথা বলবো, এখানে তার আপনজন কারা কিভাবে রয়েছে বিস্তারিত আমি তুলে ধরবো। এই যে নায়িকা রানী তো ঢাকা থাকে, কিন্তু আমরা তো আসছি যে তার আসলে সে কোথায় থেকে জন্ম, কোথায় থেকে বেড়ে উঠেছে, সেই তার গ্রামের বাড়িতে, সেই খুঁজে কিন্তু চলে আসছি। এটাই তাই না? এটা তো ওদেরই জায়গা, এটা ওদেরই জায়গা, এটা ওদেরই জায়গা। ও আচ্ছা, এই বাড়িটার পিছনে বাড়ি, জি জি, বাড়ি আছে ওনার মায়ের বাড়ি, জি জি, এবং নায়িকা রানীর মায়ের বাড়ি, এবং উনি ওখানেই থাকতো। আর এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হলো ওনার চাচার বাড়ি, রানীর চাচার বাড়ি। জি জি, আর এই জায়গাটাও সম্পূর্ণটা রানীদেরই, তাই না? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি আবারও কথা বলবো আপনার সাথে, থাকেন। ভালো আছেন আপনারা? আচ্ছা, রানীকে দেখেছেন আপনারা? হ্যাঁ, কে হয় আপনার? আপা হবে। আপা? বাহ বাহ বাহ, আপনারা সেম বয়স মনে হয়। যখন উনি ওনার বাচ্চা এতটুক ছিল, জি জি, ছোট্ট এতটুক, তখন থেকে আমরা চিনি। তাই? হ্যাঁ, বাহ তখন থেকে বাহ, দেখছি, আর এবং কথা বলতাম, আপা করে ডাকতাম। তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে ফিরে সকাল আসতেছি। করে ফিরে ভোরবেলা আসবে, এদিকে একটু বেড়াবে, বেড়াইতে বাচ্চা চলে যাবে। এই যে এখান থেকে তো আচ্ছা। যাইতো, এটা খোলা ছিল যে এখান থেকে রাস্তায় বেড়াইতো, তাই? শ্বশুর বাড়ি এখানে, জি জি, বাপের বাড়ি এখানে, এখানেই জন্মস্থান। ও এখানে শ্বশুর বাড়ি, এখানেই বাবার বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, বাহ বাহ ওটাই। বাহ, এক কথা যে দিনাজপুরেরই দিনাজপুরের সবকিছু, সবকিছু। সবকিছু দিনাজপুর। আচ্ছা আচ্ছা, আর এই যে আর আপনাদের এই এই পাশেই তো ইন্ডিয়া, খুব বেশি দূর না তো? এই যে বিরল। হ্যাঁ, বিরলি মানে ইন্ডিয়া। হ্যাঁ। বাহ বাহ, ইন্ডিয়ার একেবারে ধারে চলে আসছি, আমরা তো মধ্যে থাকি, হ্যাঁ। আমরা শুনি ইন্ডিয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কিন্তু চলে আসছি। তো যাই হোক, এই যে দেখুন, আপাকে নিয়ে যাচ্ছি, এবং তার আপনজন, তাকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি, ওর বাড়িতে তো আমি কাজ করছি, তাই না? ওর মাকে 14 বছর দেখাশোনা করছি। বাহ 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 বাহ, তাহলে একদম তো আপনজন আপনিও, ঈদের সময় টাকা পাঠাই দে। তাই? এখনো টাকা পাঠাতে? ও আচ্ছা আচ্ছা, সালাম আলা আছে তোর এখানে। এই যে এখানে, এটা হলো যে পুরাতন বাড়ি। এটাই হচ্ছে তার বাড়ি। হুম। আচ্ছা আচ্ছা, এই বাড়ি, এই যে গেট। হুম। আচ্ছা আচ্ছা, এই যে গেট, এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু, এই যে দেখেন, এই যে দেখেন, এই সেই রানী এই বাড়িতেই বেড়ে উঠেছেন। তো যাই হোক, এই যে দেখুন, এখন তারা যেহেতু ঢাকাতে, হ্যাঁ, এবং এগুলো দেখাশোনা এখনও যে করে, তারা কিন্তু এই যে
আসলে আফাকে পেয়ে আফা আপনি কিন্তু রানীর কাছের মানুষ, হুম, এটা তো বাস্তব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সে সে ব্যক্তি হিসেবে কেমন? খুবই ভালোবাসে, খুবই ভালো মানুষ। খুবই ভালোবাসে। আমরা সিনেমাতে না দেখেছি। না, আমাদের ছেলে মেয়েকে উনি দেখছে, আমাদেরকেও দেখে, তাই এখন ঈদের সময়ও পাঠাই দেয় যে ঈদে- আমার মাকে 14 বছর করছে, ইনাকে আমরা একটু দেখি, তাই না, আমাদেরকে খেয়াল করে। আপনাদেরকে খেয়াল করে। বাহ বাহ বাহ। তাহলে আপনার নাম অবশ্যই ভিডিওটাতে দেখবে রানী আফা। এবং ওই দিন উনি আরেকবার আসছিল দেখছে, ও, আরেকবার আসছিল এই যে মানে আপনার নাম কি বলেন তো? তারা না, তা- উনি আমাকে তারা? তারা না হালিম বলে, ও তারা না হালিম, বাহ উনি বাহ। বলে তারা না হালিম। মানে এই ভিডিওটা তাহলে নিশ্চয়ই আপাও দেখবে, তো যাই হোক এই জন্য শুনলাম। না উনি এমনি তো মন দিয়েও ভালোবাসে, এমনি তাহলে এই গ্রামেই তিনি লেখাপড়া করছেন, এই গ্রামেই বেড়ে উঠেছেন, আবার এখানেই স্বামীর বাড়ি। এখানে পাশেই? একটু একটু ওই যে ডাকবাজ মসজিদ মোড়ে। তাই সেখানে গেলেও তার স্বামীর বাড়ি পাওয়া যাবে না, শ্বশুর বাড়ি? হ্যাঁ, ঘাগরার উপরে বাড়িতে, ও তাই, আচ্ছা ঘাগরার আচ্ছা, উপরে দোতলা বাড়ি। দোতলা বাড়ি, আচ্ছা আচ্ছা। ওনার স্বামীর নাম কি? বিস্কুট। বিস্কুট। বাহ বাহ বাহ। উনি এখানেই থাকেন না ঢাকায়? না, না ওখানে ও একসাথে থাকেন। সে শুধু খালি সিনেমায় নয়, সে কিন্তু প্রযোজক। না উনি ভালো, হ্যাঁ অনেক ভালো, উনি ভালো, দেখতে ওনার তো কথা সুন্দরী বাতো ভালো, উনি খুব কঠিন সুন্দর, আমরা তো দেখেছি সিনেমাতে, যা তুলনা করা যায় না। না উনি এমনিতেও ভালো আছে। হ্যাঁ, তার তো মনে হয় মেকআপ লাগে না। না না হ্যাঁ? উনি সুন্দর আছে, হ্যাঁ সেটাই তো। সুন্দর। তো যাই হোক, আপনারা তো খুব কাছ থেকে দেখেছেন, সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, তো রানী আপার সাথে আপনার কথা কথন হয়? হ্যাঁ, হ্যাঁ? আমাদেরকে দেওয়া নেওয়া করছে, দেওয়া নেওয়া আসতো এখানে। এখানে আসতো? হ্যাঁ, খালি এই দুই এক বছর ধরে পাচ্ছি না, তাই? এই বাসার জন্য একটু আসে না যে এখানে, ওই জন্য। তাই হ্যাঁ, আগে পাওয়া যেত, আগে পাওয়া যেত, আসলে আপনার সাথে মিশতো, হ্যাঁ, খোঁজ খবর মিশতো, নিত। কথা বলতো, হ্যাঁ কেমন যাক। আছে না আছে, ভালো মন্দ ডাকতো, শুনে। মাথা তেল তুল সব মালিশ করে দিতাম, মাথা হ্যাঁ। মাথা তেল দিয়ে তেল দেওয়ার জন্য ডাকতো, রুটি পাক করে দেওয়ার জন্য ডাকতো। তোমরা বিহারি মানুষ রুটি ভালো করে সুন্দর করতে পারো, রুটি বানায় দাও, তারা না তুমি রুটি বানায় দাও, বা মাথা একটু তেল লাগায় মাথাটা ঠিক করে দাও, তাই না? মাথা যন্ত্রণা করতেছে। ও, উনি এমনি মন থেকেও ভালোবাসে, এমনি উপর থেকেও ভালোবাসে। আমরা তো সব দিকে দেখেছি। ভালোই আছে। জি জি সব জি, দিকে উনি ভালোবাসে। আমরা যতটুকু জানি। হ্যাঁ, দর্শক বন্ধুরা, আমরা এখন অবস্থান করতেছি ঘাসিপাড়া, একদম সদর দিনাজপুরে। আখি মিলন ছবির মাধ্যমে যে চলচ্চিত্র এসেছিল আমাদের রানী আপা, আখি মিলন এই ছবি তার প্রথম সিনেমা, তারপরে ছোট বউ, তারপরে দাঙ্গা ফাসাদ, বিদ্রোহী সন্তান, বসিরা, এরকম আমরা প্রায় 80টার অধিক সিনেমাতে কিন্তু আমরা দেখে থাকি যে এই জনপ্রিয় চিত্রনায়িকা রানীকে। আর রানী মানেই যেন একটু ব্যতিক্রম। রানী এমন একটি জুটি ছিল, রানীর বিপরীতে অভিনয় করতেন চিত্রনায়ক জসিম, ইলিয়াস কাঞ্চন, মান্না, এরকম সেরা সেরা যেগুলো সুপারস্টার, তাদের সাথেই কিন্তু সিনেমা করতেন। রানী প্রায় 20টারও বেশি সিনেমাতে প্রযোজনা করেছেন, এবং তার জীবনের প্রথম যে প্রযোজনা সিনেমা সেটা হচ্ছে বসিরা। আর 1996 সালে যে বসিরা মান্নার সাথে সে অভিনয় করেছিলেন এবং সেই ছবির নিজেই প্রযোজনা করেছিলেন, সেই সিনেমা কিন্তু 1996 সালে কিন্তু ব্যবসা সফল এবং আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সিনেমা হচ্ছে বসিরা সিনেমা। আর সেই বসিরা সিনেমার মাধ্যমেই তিনি কিন্তু ফুটে উঠেছিলেন। তারপর আমরা দেখেছি জসিমের সাথে একাধিক সিনেমা, তারপরে ইলিয়াস কাঞ্চনের সাথে বিদ্রোহী সন্তান, আরও অনেক সিনেমাতে কিন্তু এই বিখ্যাত একজন অভিনেতা সেই রানী অভিনয় করেছেন। আর সেই রানীর একদম রানী ম্যামের একদম গ্রামের বাড়িতে, যেই বাড়িতে তিনি বেড়ে উঠেছেন, সেই বাড়িটি কিন্তু আমরা দেখাচ্ছি। এই যে দেখুন, এই বাড়িতেই কিন্তু তিনি বড় হয়েছেন। তো আমরা আসলে শোনার চেষ্টা করব, আরও জানার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। দিনাজপুরে। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন যে বাড়িটি, এই যে নারকেলের গাছ, আমের গাছ, বা আমি যে জায়গাতে এখন অবস্থান করতেছি, এই জায়গায় হচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা, এক সময়কার 90 দশকের সেরা নায়িকা চিত্রনায়িকা রানী। আপনারা জানেন সে শুধু খালি নায়িকাই নয়, সে একজন প্রযোজক। তার জীবনের প্রথম সিনেমা বসিরা সিনেমা, 1996 সালে যে বসিরা সিনেমা, মান্নার যে সিনেমা প্রযোজনা করেছিলেন, সেই সিনেমা কিন্তু সেই বছরের সেরা সিনেমা। এবং সেই প্রযোজক
এবং জনপ্রিয় চিত্রনায়িকা রানীর ম্যাম তার একটা বাড়িতে এখন অবস্থান করতেছে। এই যে জায়গা জমি যা দেখতে পাচ্ছেন এগুলো সবটাই কিন্তু তাদের। তো আমি চেষ্টা করব এখানে তার আপনজন যারা রয়েছে তাদের সাথে কথা বলবো, বিস্তারিত তুলে ধরবো। আমি মোশাররফ হোসেন ইমন এই ভিডিওতে রয়েছি, থাকুন আমার সাথে। আপনার কাছে কিছু জানতে চাই ভাইজান। হ্যাঁ বলেন। এই যে আপনি যে এখন বসে রয়েছেন, আসলে এই জায়গা এগুলো তো রানী ম্যাডামের। জি, আমি যেহেতু অবস্থান করতেছি নায়িকা রানীর জায়গার একদম উপর, স্থানীয় জায়গা, একদম স্থানীয় জায়গা। একদম আপনার কি স্থানীয় প্রতিবেশী? জায়গা। জি হ্যাঁ, জি, তো আচ্ছা আচ্ছা, তাকে আমরা কি ওনাদের সামনেই বড় হইলাম। আপনার তো আপনারা কি তার কাছ থেকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাজার করে দিয়েছে, রান্না করে খিলাইছি, বাজার করছি, রান্না করছি, কথা বলছি, গল্প করি, যখনই আসে তখনই আমাদেরকে কথা ডাক বলি। দেয়। তাই না? হ্যাঁ, তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। শামীম হোসেন। আচ্ছা আচ্ছা, শামীম ভাই। তো আসলে রানীর একটা কাছের মানুষ আপনারা। জি জি জি। ও, এখন কি সে আসে? হ্যাঁ আসে, আসেন? বছরে একবার হলেও আসে। আসে, হ্যাঁ, সবার খোঁজ খবর ওনার নাই? পাশের বাড়ি, এই যে হ্যাঁ এখানে খোঁজ খবর, আমাদের শ্বশুর খোঁজ বাড়ি। খবর নেই। এ পাশে শ্বশুর বাড়ি, হ্যাঁ আর এটা হচ্ছে তার বাবার বাড়ি। জি এখানে বেড়ে উঠেছেন। জি। তো স্বামীর বাড়ি আর তার বাবার বাড়ি তো পাশাপাশি। হ্যাঁ পাশাপাশি। ও আচ্ছা আচ্ছা, শামীম ভাই, তাহলে আপনি মাছ মারতেছেন না? জি। তো যাই হোক, তার সিনেমা কি ইউটিউবে বা সিনেমায় বা টিভিতে দেখা হয়? বর্তমানে তো আমি মোবাইলে বা ফেসবুকে এগুলোতে তো দেখি নাই। টিভিতে দেখছেন? আগে যখন আপনার ডিসেল লাইন ছিল না, ওই তখন দেখতাম আমরা ওই যে অ্যান্টিনা, জি 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 জি, হ্যাঁ, সাদা কালো টিভিতে তখন দেখতাম। তখন তখন ছোট। তখন ছোট। হ্যাঁ আচ্ছা, তারপর তো ওনার ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর তো তখন মেয়ে তো নাই, ছেলে হয়েছে। ওই পাঠ করা বন্ধ। হ্যাঁ হ্যাঁ, ছেলে সিনেমা করা বন্ধ। হ্যাঁ, মেয়ে নাই, ছেলে তখন আছে। থেকে তার ছবি দেখা হয় না। তাই? আচ্ছা বলেন তো, আচ্ছা আপা, নায়িকা তো অনেক সুন্দরী ছিল আপা, আমরা তো এখনো টিভির ভিতর দেখি, এখনো এখনো আছে। সুন্দর। এখনো সুন্দর। এখনো আছে। তো এরকম সুন্দর গঠনের নায়িকা কি আপনার দেখেছেন বা কাছ থেকে এই না, পাড়া তার না, আছে? না, না, না এই হ্যাঁ? পাড়াতে নেই। আর নাই? না। তো এত সুন্দর, আসলে সে কি মেকআপ করে থাকে নাকি? না না, না, মেকআপ makeup করে না, ছাড়া। হ্যাঁ? মেকআপ ছাড়া। মেকআপ ছাড়াই সুন্দর। আচ্ছা Makeup আচ্ছা, ছাড়া। আপনি তো সবচেয়ে তার কাছের মানুষ। হ্যাঁ হ্যাঁ। কাছে, হ্যাঁ, যখনই আসবে তখনই আমাদেরকে ডাকে নিয়ে যাবে, তাই? আসো আমি আসছি, আচ্ছা আচ্ছা, যেটা বলে সেটা করে দিই। উনিও ভালো মানুষ, তাই? উনিও ভালো মানুষ, উনি আমাদেরকে চায়, আমরা ওকে চাই। আচ্ছা, তার সিনেমা যখন দেখেন আমি আপনার কোনোদিন কেমন অনুভূতি দেখিনি। হয়? হ্যাঁ, কোনোদিন সিনেমা দেখিনি। সিনেমা দেখেন না, এটা শুনছেন সে সিনেমা করে? হ্যাঁ জানি। ও, তো ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, আর আমাদের থেকে বেশি খবর আছে ওনার কাছে। এনার কাছে না? হুম। হোক, আমি একদম রানী ম্যাডামের কাছের মানুষ, আন্টির সাথে কথা বলবো। আচ্ছা আন্টি, এই যে নায়িকা রানী, তো কাছের মানুষ শুনেছি আপনার, সব সময় কাছে থাকতেন আপনি। কি কে হচ্ছে আপনার? আপা হবে, আপা? আপা করে ডাকি আমরা। আপা করে ডাকেন? হ্যাঁ, আচ্ছা, সে ব্যক্তি হিসেবে কেমন? ভালো। ভালো? আসলে কি আপনার সাথে কথা বলে আগের মতো এখন? হ্যাঁ, কথা বলে। হ্যাঁ, হ্যাঁ আসলে খবর নেয়? হ্যাঁ, তাই? খবর নেয়। শেষ কবে দেখেছেন তাকে? মানে সর্বশেষ কতদিন আগে দেখেছেন তাকে? এই তো অল্প দিন আগে দেখছি। আসছিল? ওই যে ইয়া নিতে আসছিল এখানে বেড়াইতে, তখন ওই যে কাঁঠাল আর পেঁপে নিয়ে গেল। ও যে সিজনে কাঁঠাল এবার পেঁপে? এই কাঁঠাল আর পেঁপে ধরে গেছে, এই দেখাইছে, আর দেখিনি। তাই? হ্যাঁ। ও আচ্ছা, বেশি দিন লয়তো তাহলে? না, বেশি দিন হচ্ছে না। ও এই তো আচ্ছা আচ্ছা। আচ্ছা, তার কয়টা ছেলে মেয়ে হয়েছে? ছেলে মেয়ে একটাই ছেলে। একটা ছেলে। কত বড় হয়েছে এখন? ছেলে এক ছেলের বাপ হয়ে গেছে, একটা বাচ্চা হয়েছে লন্ডনে। ও মানে সে দাদি হয়ে গেছে। হ্যাঁ, আর নায়িকা রানীর ছেলে বিয়ে করছে, বাচ্চা হয়েছে। তারা কি বাংলাদেশে থাকে না? না, আম- লন্ডনে। লন্ডন? ও লন্ডনে আচ্ছা থাকে আচ্ছা। ছেলে। আর নায়িকা ম্যাডাম? উনি ঢাকা থাকে। ও স্বামী স্ত্রী ঢাকায় থাকেন? হ্যাঁ, ও, উত্তরা নাকি ওই যে বলে। সুইট ভাই আর ওনারা স্বামী স্ত্রী এখানে থাকেন হ্যাঁ, ঢাকায়? হ্যাঁ, বিস্কুট ভাই। হ্যাঁ, বিস্কুট বিস্কুট ভাই। হ্যাঁ, হ্যাঁ। আসলে বিস্কুট নাম কি বাস্তবে বিস্কুট? না, এমনি ডাক দেয়। ও, এটা মৌখিক ভাবে হ্যাঁ, আদরে আদরের ডাক। হ্যাঁ, বুঝতে পারছি, আদরের ডাক। কিন্তু আসল নাম যে কি আমি তো বলতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাই একদম আপনার কাছের মানুষ, শুনেই যেন ভালো লাগতেছে। হ্যাঁ, একবার ওনারা দুই বোন গেছিল বুসান সিনেমা হলে, দেনা পাওনা বইটা দেখছিল। ওনারা আগে গেছে জি, দুপুরবেলা ম্যাটনিক্সও, আর পরে আমরাও দুই বোন গেছি, যাই তখন আগে আর পিছে বসে ওই দেনা পাওনা বইটা দেখলাম। তখন এখানে ওনারই তো দেনা পাওনা সিনেমা। না, তাহলে
এটা অন্য। অন্য তো যাই হোক একসাথে সিনেমা দেখতে হ্যাঁ, গেছেন। তখন উনি ছবি করতো না। তখন সিনেমার আগে। হ্যাঁ, আগে ছবি করতো না, ও। এখানেই ছিল। তাই হ্যাঁ। ও দেনা পাওনা সিনেমা দেখে একসাথে দেখেছেন সিনেমা হলে। তাই? একসাথে দেখা হলো, কথা হলো, তোরাও 2 বোন আসছিস, আমরাও 2 বোন আসছি, হাসাহাসি হলো এইখানে। ও আচ্ছা আচ্ছা, এই আর কি। তাহলে তো একদম কাছের মানুষ হ্যাঁ। আপনার। আচ্ছা ঠিক আছে। কাছে না, এক পাড়ারই লোক আমরা, ও হো, এক ঠিক। পাড়ারই লোক। আচ্ছা ঠিক আছে। শ্বশুর বাড়ি পাশে শ্বশুরবাড়ি। আচ্ছা চাচা আপনার নাম কি? মেরাজ। মিরাজ। বাপরে, আপনার বিশাল নাম চাচা মিয়ার। তো কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো। এই যে নায়িকা রানী ম্যাডাম, তার আসল নাম কি রানী? না, লিটু। লিটু। লিটু আপা। লিটু আপা, কিন্তু নেটে দেখা আছে রেজিনা হক। ঠিক আছে। বাপ মা ওটাও মানে নাম হইতে লিটু পারে। আপা বলছে, বাপ মা, তাই ওর বাপ মা। কি নাম দিয়ে রাখিছে? এমনি আমরা জানি লিটু, কিন্তু আসল লিটু। নাম কি এটা বলতে আচ্ছা, পারি না। তো আসলে এই ম্যাডাম কাছ থেকে দেখা হয় আপনার? ওই আসলে দেখা হয় বছরে, ও বসে থাকা হয়, খোঁজ খবর নেয় আপনাদের? আসে মাঝে সাঝে আসে, আমাদের খোঁজ শ্বশুর বাড়ি যায়, পাশে শ্বশুর বাড়ি। খোঁজ খবর হ্যাঁ, পেলে হ্যাঁ। এখন মোবাইল নম্বরে হ্যাঁ, হ্যাঁ। আমাদের কাছে। ওর ভাইয়ের, ওর স্বামীর ভাইয়ের নাম বুঝলি, তাই? নেতা, জি জি জি। আওয়ামী লীগের নেতা। তাই? ও কি এমপি না মেজর না মেয়র নাকি? না, ওই হলো নেতা, মানে আমলিকের নেতা। আওয়ামী লীগের নেতা। আচ্ছা যাই হোক, তো তাহলে আসলে আপনার সাথে কথাবার্তাও হয়। হ্যাঁ, হ্যাঁ। শেষ কবে দেখেছেন তাকে? এটা মানে 4-5 মাস হবে। না বেশি, হ্যাঁ, 7 7 মাস। ওই যে 7 মাস গতবারে আগে কাঁঠাল ফলের হ্যাঁ। সিজন। ওটা আমি দেখছি, ও। উনি দেখেনি। ও আচ্ছা আচ্ছা। তো চাচা তাহলে সে ব্যক্তি হিসেবে কেমন? আচ্ছা নায়িকা রানী ওরা কয় ভাই বোন? ওরা ওরা 6টা ভাই বোন। 6টা ভাই বোন। হ্যাঁ, ও, 3 বোন, 3 ভাই। আমেরিকাতে আছে 3 জন, তাই? 2টা ভাই রানীর আর জি। একটা বোন, ও, 3 জন আমেরিকা। আমেরিকা থাকে। আর একটা বোন থাকে ঢাকাতে, আর উনি থাকে, 2 বোন ও। ঢাকায়, 2 বোন ঢাকায়। ও আচ্ছা আচ্ছা আর এক ভাই তো মারা গেল, বড় ভাইটা বড়টা এই জারিং মারা গেল, আচ্ছা আচ্ছা। মারা গেল। ওনার বউ আর মারা গেল কিভাবে? ওষুধও মারা গেল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওষুধও মারা গেল। এইভাবে যে ভালো। তাকে কি দেখেছেন আপনার কাছ থেকে? খেলছে ওদের সঙ্গে বান্ধবী। না না, আপনি বান্ধবী? হ্যাঁ, তাই? হ্যাঁ, উনিও সুন্দর। অবশ্যই তো, রানী আবার মতনই, মানে একই সাথে যেতে থাকছে। যাই হোক, না না। তো দর্শক বন্ধুরা, আমি এখন যেই বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িতে তিনি বড় হয়েছেন, এখানে বেড়ে উঠেছেন। আর এই পাশেই তার কিন্তু স্বামীর বাড়ি, তার বাবার বাড়ি, এবং পাশে কিন্তু স্বামীর বাড়ি, একই জায়গাতেই। তবে আমি দেখানোর চেষ্টা করেছি সেই জনপ্রিয় 90 দশকের একজন সেরা প্রযোজক এবং চিত্রনায়িকা রানী, যার সিনেমা আমরা সিনেমা হলে যেয়ে দেখেছি এবং টিভিতে দেখেছি, এখনও ইউটিউবে দেখি। সেই জনপ্রিয় নায়িকা রানীর ম্যামের একদম বাড়ি থেকে আমি দেখানোর চেষ্টা করছি, মোশাররফ হোসেন ইমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।